আজকের ভিডিও থাকছে শুকনো মরিচ দিয়ে কালো জিরে ভর্তা। তো দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আমি এখানে শুকনো মরিচ একদম মিহি করে বেটে নেব। ওপাশে কড়াইয়ে আমি রসুনগুলো হালকাভাবে একটু সরিষার তেল দিয়ে ভাজি করে নেব। তো ভাজা শেষ হয়ে গেলে আমি ওই পাশেই রেখে দেবো। আর শুকনো মরিচ মিহি করে বাটা শেষ হয়ে গেলে ওর মধ্যে আমি বেজে রাখা রসুনগুলো দিয়ে একদম মিহি করে বাটতে হবে। আর এই ভর্তা যখন আমি বাটবো একদম মিহি করে বাটলে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা যেহেতু শুকনো ছিল একটু একটু করে পানি নিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। আমি বারবার একটু একটু করে পানি নিচ্ছি আর একদম মিহি করে বেটে নিচ্ছি। আর এরকম করে মিহি বাটা শেষ হলে সুন্দর করে হাত দিয়ে একদম মিক্স করে নিয়ে আর আবার একটু আলতোভাবে বেটে একদম মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে একটা বাটিতে নামিয়ে নেব। তো নামানো শেষ হয়ে গেলে এপাশে চুলায় কড়াই বসিয়ে দেবো। ওর মধ্যে পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দেবো আর দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে, তো এতে খেতে বেশি মজা লাগবে। আর দিয়েছি সামান্য পরিমাপ লবণ। তো ভালো করে আমি কিছু টাইম ভাজি করে নেব। আর ভাজাটা একদম বেরেস্তার কালার হলে খেতে কিন্তু বেশি মজা লাগবে। আর এরকম করে আমার মা মাঝে মধ্যেই আমাদের ভর্তা বানিয়ে দিত, খেতে ভীষণ মজা লাগতো। আর এই ভর্তা অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই, এই ভর্তা আমার কাছে এতটা মজা লাগে। আর এই সিজনের চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেকে ঠান্ডা জ্বর হচ্ছে, যাদের মুখে রুচি নাই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই ভর্তাটা খেতে ভীষণ লোভনীয়। তো যারা পছন্দ করেন একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভর্তাটা কিছু টাইম নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মাশাআল্লাহ খেতে ভীষণ লোভনীয় হয়েছিল।